জান্নাতের লোভে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, নবীর প্যার মহব্বতে পড়ে, নবীর কথার মর্যাদা রাখার লাগা ওই জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়িটা দিয়া রাস্তার ফকির ভিখারি হয়ে গেল, পথে পথে বেড়াইতে লাগলো। ভাইজি ওই যে বাগানটা তো ওই গাছের দাম দিয়ে দিলে, কিন্তু বাড়ির বিবির সাথে কোনো আলোচনা নাই। কিন্তু ভাইজি আমরা এত জ্বালার মধ্যে পড়ে আছি, খোদা না খাস্তা আপনারা মাইয়া বলেন না স্ত্রী বলেন বাপু? ও স্ত্রীও বলি মাইয়াও বলি। তো মাইয়াটাকে না জানিয়ে বর্তমান 2022 সালের যে অবস্থা, স্ত্রীটাকে না জানিয়ে যদি একটা ডিম খায়ালায় তোর জাকামদানি চালু হলো 8.5 বছর। ওইটাই ঘুরে ঘুরে কইবে, ওইটাই ঘুরে ঘুরে কইবে। আরে এই ব্যাপারে বিচার হয়েছে তাজি বাপু। আমি ওই বহরমপুর নাম শুনেছেন? বহরমপুর, ওই বেলডাঙ্গা বহরমপুর নদিয়া জেলার পাঞ্জরি একটা জালসাতে গেছি। তো আজ জালসা করেছি, কালকে জালসাটা বাদ হয়ে গেছে, পরশু দিন ফের জালসা আছে। তো এত দূর হয়রান হয়ে যাবো আর ফের আসবো। তো আমার তো সব জায়গায় চিনার জানার দোষ বন্ধু নানা কাকে কি লাগিয়ে থুয়ে দিয়েছি। আর আমাকেও কেউ নানা লাগাইবের লেগে, লাতি লাগাইবের লেগে, বেটা লাগাইবের লেগে সব লালিয়ে থাকছে। তো আল্লাহর রহমতে মানুষ আপনাদের দুয়ায় আল্লাহর দয় ইজ্জত দেয়। তো ওইখানে একটা বন্ধু আছে, তো বন্ধুটা কইছে মালানা কালকে জালসা নাই, তো আমার বাড়িতে মেহমানদারি করেলেন, রাত 3 ঘন্টা কাটিয়েলেন। যাই হোক ওই বেচারার বাড়িতে আছে। এরকম ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, শুনালেন মারাত্মক ঘটনা। ওই ওর স্ত্রীকে না জানিয়ে, ওর স্ত্রীর সাথে পরামর্শ না করে ও একটা কাজ করেছিল। কাজটা কোন কাজ? একটা ডিম খেয়ে নিয়েছিল। তো ও কইছে বন্ধুটা যখন ভাটিবেলা হয়েছে বিকালবেলা, তখন বলছে যে কি মৌলানা চলেন ঘুরে আসি, গাঁয়ে একটা বিচার আছে। তো চলো কি করবো, বসে থেকে তোমার এদিকার বিচার দেখা হবে। তা আমি যখন গেছি, মুলবি যদিও ছোট হই তবুও মানুষের কাছে একটা নাম আছে যে কি মুনির বক্তা। যাই হোক একটু ইজ্জত দিয়ে বসতে টসতে দিলে আল্লাহর রহমতে বসনু, তারপরে বিচার চালু করলে তা আমারও প্রিয় ভাবছে, বলছে মালানা আপনি বিচারটা করে দেন। আমি ছোটো জায়গা পারবো না। আর আপনার গায়ের ঝামেলা আমি এগুলাতে মাথা পড়তে কেন যাব? আমি কিন্তু মাথা টাথা ভনো না, আমি মুড়ি টেনে বসে থাকলো। বিচার ওরা চালু করলে বলে কি হয়েছে জি, কি হয়েছে? বলছে ওই মরার ভাত খাবো না। বুঝছে কেন খাবে না? বলছে ওই মরা, ওই গাড়ুয়া, ওই ঠোঁট মোটটা আরো মুখের বেকালি করে কইছে। মানুষ তো রেগে গেছে, ভাষা কন্ট্রোল করো। কইছে কহবো না, ও আমার জায়গা জায়গায় মেরেছে, দেখাইতে পারবো না, আমি আর ভাত খাবো না। তো কেন তোমাকে মারলে? এবার তার উপরের সওয়ালটা আসবে কিনা, কেন তোমাকে মারলো, কি কারণে তোমাকে মারলো? কইছে আমি কইতে পারবো না। তখন আর মাইজকল বেটিটা কইছে কিচ্ছু লয় জি দোষ, তোমরা বিচার যেটা করে দিবে তো আমরা ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মেনে নেব। আমার বাপ বাজার থেকে আইলো, দেখো যে ভাত দেরে বেটা, তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে আইন দিয়েছি। তো বাপু কইছে যে হারে এগুলা দে ভাত খাওয়া যাবে, তো একটা ডিম ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে। তো ওই মানে মার 5টা ডিম থোয়া ছিল শিখেতে ভুঁচকিতে, তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছিলাম। তো ওই যে আইসে আইসা মানে ভুঁচকিতে দেখছে তো 5টা ডিমে দেখে 4টা, তখন ও আপ্পাড়ে ধাপ্পাড়ে গাইল দিচ্ছে ডিমকে খাইলে উমুক ধুমুক। মানে মায়া লোকের ভাষা তো আপনার গাঁকে শিখাইতে হবে না, ওইগুলা ভাষা আমি জানি, কিন্তু এখন মাইকে মুখ লাগে কব না, এতগুলা ক্যামেরা লেগে আছে চারিদিকে ভাইরাল হয়ে যায়। তখন কবে যে মুলবির মুখ কত খাচ্ছ, ওই লেগে আমি কইনু না, আটকে নেনু। এত খারাপ খারাপ করে কথা আছে, এর আর বদদাস হবে? ই মদ মানুষ বদদাস হবে? বদদাস না করতে পারে ওইখানে পড়েছিল পাইনা গরু হাঁকা লাঠি, একদম তুইলা 60 জায়গা জায়গা কিচ্ছু বোঝা না সাঁটিয়ে দিয়েছে। কিন্তু দেখছেন কত বড় ইতিহাস।
আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই, এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে, স্ত্রীকে কিচ্ছু বলেনি। সামান্য একটা ডিম খাওয়ালিয়ে এই অবস্থা। মাগে বোন রে, তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত, যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আল্লাহর রাসূলের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন। তিরমিজি শরীফের সেই হাদিস, রাসূলকে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটগুলি আপনার পায়ে সিজদা করলো, আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে সিজদা করতাম। আল্লাহর রাসূল বললেন, মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম। মানুষ মানুষকে যদি সিজদা করার পারমিশন আল্লাহ দিত, তো দুনিয়ার মানুষকে বলতো, দুনিয়ার নারীদেরকে বলতো, দুনিয়ার মায়ালোককে বলতো, পৃথিবীর বেটি ছেলেকে বলতো যে সকালে একটা ভাটি, সন্ধ্যাতে একটা, দুটা করে সিজদা তোর স্বামীর, তোর ভাতারের পায়ের নিচে দিস। কথা বেড়ে গেল নাকি? রাগ হয়ে গেছে? কথা একটু নরম করে দেবো না আর একটু গরম করে দেবো? মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আবু দাহাদা গাছটা কিনে ইয়াতিম ছেলেটাকে দিয়ে দিল। 1 মিনিট আর লেট করলেন না, চলে গেলেন বাড়ি। বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবি রে, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, বিবি রে, এই বাড়িতে আর থেকো না, এই বাড়িতে আর থেকো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও। উত্তর দিয়া বিবি বলে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার ভালোবাসা স্বামী, এই বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে, না রে বিবি না, এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না। কেন জি গুইধার বাপ? বলে, আর বলিস না রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি করলেছি? কখন বিক্রি করলেছি? বলে, এখনই বিক্রি করেছি রে। বলে, কয় টাকায় বেচলেছি? বলে, রে গুধির মা, একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর। স্ত্রীটা একটা কথা বললেন না, মুখখানটাও চুচুড় মুচুড় করলেন না, হাসতে 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 ছাইলা পিলা পোটলা পাটলি লিয়া বাড়ি থেকে বাড়িয়া রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো। কারণটা কি রে? লোভটা কিসের? লোভটা হলো জান্নাতের গাছের। ভাইজান, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। হাত দুটি জোর করে বলি বন্ধু, ওই আবু দাহাদা একটা জান্নাতের গাছের লেগে যদি নিজের জীবনটাকে বাগান বাড়িকে কুরবানি দিয়া দেয় রে, এটা যেমন বুখারী শরীফের ঘটনা। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার রাসূল দয়ার হাবিব বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাইজি, এই মাহফিলে আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার বড় ভাই, আছেন কোনো আমার ছোট ভাই, আছেন কোনো আমার খালা রে, আছেন কোনো মা গে, ওই আবু দাহাদার স্ত্রীর মতো, আবু দাহাদার বিবির মতো, আছেন কোনো বন্ধু আবু দাহাদার বিবির মতো, আবু দাহাদার মতো। আপনার মনে একটু যদি হিংসা হয়, আবু দাহাদা জান্নাতের গাছের লাগা যদি 600টা বাগা গাছ সহ বাগান দিতে পারে, তবে আমি জান্নাতের ঘরের লাগা কি টাকা 6000 দিতে পারি না? আছেন একটা লোক 6000 টাকা আর 600 টাকা করে 20 জমা। আমি ওই বুখারীর হাদিসটাকে
সামনে রেখে আজ আপনার হয়ে গেছে একটু হাত বাড়াচ্ছি। আবু দাহাদা দিয়েছে 600টা গাছ, আমরা দিব 6000 টাকা। ও দিয়েছিল জান্নাতের গাছের লেগে, আমরা দিব জান্নাতের ঘরের লেগে। তো ভাই 600 টাকা করে 20 ছনা, 600 টাকা করে 20 ছনা, 6000 টাকায় এক ঝোনা। মাত্র অল্প টাইমের মধ্যে চলে আসেন। তারপরে ওই যে চতুর্বেদী, কোন চতুর্বেদী? আব্দুল্লাহ সালিম চতুর্বেদী আপনার সামনে নিয়ে চলে আসবো। আর আমিও ভাই খুব তাড়াহুড়া করছি, আমাকে এখান থেকে গাড়ি ছাড়বো, সোজা বহরমপুর যাব। মোটামুটি 300-350 কিলোমিটার রাস্তা। আর এই যে 15 তারিখ থেকে ভাই গাড়ি স্টার্ট করেছি, জুন মাসের 13 তারিখে গাড়ি থামবে, এর আগে থামার কোনো জায়গা নাই। কাল একটা লোক হোয়াটসঅ্যাপে রেকর্ডিং পাঠালছে, কইছে বেশি 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 ফক্কর থাকবে না, মানে ও 2-3 বছর থেকে ডেট পায় না, তখন রাগ থামতে না বেড়ে মেলায় মেলায় কথা আমাকে কয়ে দিয়েছে। তো আমি কইছি ভাইজি দেখেন, আমি হনু একটা মানুষ আগে হিয়ানত করে যে ও কি জানে, ও আর কয়দিন বাজারে চলবে। কিন্তু ভাই আমি 2008 সাল থেকে স্টার্ট হয়েছে, 2022 সাল শেষ হতে গেছে। আল্লাহর রহমতে আপনারকে দোয়াই, মানে 3 বছর 4 বছর মানে নাম্বার লাগিয়ে থুয়াও জালসার ডেট শর্ট করে পাওয়া যায় না বা দিতে পারি। হাজি ভাই এটাই তো আমার চাকরি, এটাই তো আমার বাকরি, এটাই তো আমার জমি, এটাই তো আমার জায়গা, এটাই তো আমার ইত্যাদি, এই ছাড়া করার কিছু ক্ষমতা আছে জি ভাই? আমি তো একটা জালসা ফাঁকা থাকলে আঁকা বাঁকা করে দিব, কেন 2 ঘন্টা চিল্লাইলি টাকা 20,000 পাবো। তো তোমাকে ডেট দিব না, তুমি কি আমার শত্রু নাকি? তুমি আমাকে বলছো যে গরম বেশি দিন থাকে না, আল্লাহ বরদাস্ত করে না, এগুলা রেকর্ডিং পাঠাইলে তার মানে কি তুমি ডেট পাও না? তো আমি কি করব? তুমি জালসা করবে 15 দিন পর, আর 15 দিন আগে লোকটা নাহি ছোট, তো ডেটের দিক দিয়েও কি অতটা ছোট নাকি? কেউ 6 মাস আগে পাই না, তুমি 15 দিন আগে কইবে ডেট দাও। খবরদার কোনো ব্যক্তি কেমন কটাক্ষ করে কথা বলবেন না। আমি সাথে সাথে তাকে ফোন করে বললাম, রেকর্ডিংটা শুনে মনটা একটু কষ্ট হইল। আরে তুই নাহি পাইস না, তো হাগে রাগছিত কেন হার উপরে? তুই বুঝিয়ে দেবে মৌলানা, একটা যদি কোনো ব্যবস্থা করে দিতে পারতেন, একটা দিন আপনার ইচ্ছা মতো যেদিন ফাঁকা আছে এটা হয়। আরে বিহারের লোককে যদি বলে বুকিং হয়ে গেছে, বলছে বুকিংটাই দাও। বুকিং তো হয়ে গেল, তো ওইটা ফের কেন করে দেবো? এই বিহারের লোকের আরো জ্বালা। আর একবার কবে কাইটা কুইটা দাও। হাজি ভাই তোমাকে একটা ডেট দিন, টাকা 5000 আমাকে দিয়ে দিয়েছো, আর তোমার ডেটটাকে কেটে দিয়ে আরেকজনের কাছে যাবো, জুতার নিচে থাকবে না পিঠে পড়বে মাথায়। তো আগে কবে যে কাইটা কুইটা দাও, তারপরে আরে ভাই নাই হাউসফুল, কইছে হাউসফুলটাই দাও। আরে ভাই হইবে না জি ভাই, বুকিং আছে, কইছে বুকিংটাই দাও। কি করবো? ওই লেগে আমি আজ 5 বছর থেকে ফোন আর আমি ধরি না। আমি ফোন ধরার লেগে একজন আগে 16,000 টাকা মাসে বেতন দিয়ে খেতেছি। তুই খুব মানুষের সাথে বকে, আমি পারবো না, কেন আমি ছোট মানুষ, ফট করে রেগে যাব, কি থেকে কি করে দেবো, লোকটা দুঃখ পেয়ে নেবে। এই লেগে আমি কথা বলাই বন্ধ করে দিয়েছি। একদিনও কথা হয়নি। কথা হয়েছে আপনার কাছে? আমার একদিন কথা হয়েছে? একদিনও কথা হয়নি। আজকে রাস্তাতে এইখানে আইসা সালাম মুসাফা হলো, কথাবার্তা হইলো, এছাড়া আমার সাথে একদিনও কথা হয়নি। ভাইজান 600 টাকা করে টাকা 20 জনা, এটা কয় টাকা দিয়েছে? 6-এর অর্ধেক 300 দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে ওই নবীর সাহাবীকে স্মরণ করেই দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রথমেতে বান্দা তোর দেখো এসে গেল, 600 টাকা ফের তোর ঘরে দিল, আরো আগে বান্দা তোর 300 দান কবুল কর গো খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, যে আশা যে নিয়াতে। কত আছে ভাই? 6 দিয়ে 1200 আছে। থাম ভাই, শোনো শোন না, হ্যাঁ বেড়া মনে না ডাকলে হবে না। একটু শুনুন ভাই, একটু শুনুন।
এটা তুমি দিলা না তোমার কেউ দিলে? তো তুমি দিলে তো ই করো, তুমি ভাই ওই 300 টাকা ঘুরিয়ে নাও, আর নাহলে 200 টাকা দিয়ে দাও, তবে 600 টাকা দুটো হয়ে যাবে। কোনটা করবে? আচ্ছা 200 টাকা দিয়ে দেবে। লেখেলেন কি নাম? নেজামুদ্দিন, মনিরুদ্দিন নেজামুদ্দিন। 1200 টাকা, মানে 6 6 কত হলো? 1200। ওকে আমি কিন্তু 300 টাকা ঘুরিয়ে দিয়ে দিছিল, কিন্তু ঘুরিয়ে দেওয়াতেই কাজটা হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। নেজামুদ্দিন ভাই আমার এখানে আসিয়া 6 6 1200 টাকা দানে দিয়া নবীর আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিল দান। কবুল করো গো খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো একটা ছোট্ট খোকা 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। ভাই ওই নওজওয়ানকে খেয়াল করে আপনারা আছেন, কত কত আছে জি ভাই? 150। যাই, এরা কিন্তু তবুও ওই নবীর সাহাবীকে স্মরণ করে, মানে 3-এর অর্ধেক। আল্লাহু আকবার। হ্যাঁ, এ 150 টাকা ফের দেখো দান দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। আরো একজন, হ্যাঁ ও কইতে ভুল করেছে না কি, এখানে 100 টাকা 200 টাকা 300 টাকা 300 দিয়ে 1000 কইছে, 150 দিনই ও হাম চমকে গেছে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। কত আছে? 300। যাই, 6-এর অর্ধেক। হ্যাঁ, আরো এক নওজওয়ান দেখো আইসা গেল, পরিমাণে 300 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো একজন ফের 600 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আমিন ও আমিন খোদা, আমিন। ওয়ালাইকুম সালাম। আরো এক ভাই ফের সামনেতে ছিল, এ মুসাফিরের হাতে দেখো দাম দিয়া দিল। আমারও ভাই ফের এখানে আসিয়া 100 টাকা দাম দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান, দয়াল মাওলা গো। আরো এক ভাই ফের দেখো আইসা গেল, পরিমাণে 100 টাকা দিয়া গেল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 100 টাকা দানে দিল মসজিদের লাগিয়া। হ্যাঁ, কত? 100। আচ্ছা, আরো এক বান্দা তোর 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইজান, আপনারা সময় নষ্ট করবেন না, রাত মেলায় হইতে যাচ্ছে। ওরে সুবহানাল্লাহ, কাছাকাছি একটা বাজাবাজি হইতে চলে গেছে। আমার ঘড়িটা ঠিক আছে না? আপনার ঘড়িটা ঠিক আছে? একটু দেখলেন তো চট করে, একদমই একটা হয়ে গেছে। তবে আপনার ঘড়ি আর আমার ঘড়ি একদম ঠেকাঠেকি। আলহামদুলিল্লাহ। আরো এক বান্দা তোর এসে যে গেল, 100 টাকা দানে ফেরে দিয়ে চলে গেল। আরো এক বান্দা তোর 150 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। কি নাম ভাই? ওয়াহিদুর রহমান, তোমারই নামে নাম, কবুল করো খোদা পাক সুবহান। ওয়াহিদুর রহমান দেখো আইসা গেল, 300 টাকা ফেরে দিয়ে চলে গেল। ভাই 600 টাকা করে 20টা চেয়েছি, তার মধ্যে 4টা পাইনু, বলেন আলহামদুলিল্লাহ। কি নাম জি ভাই? মোহাম্মদ মুজাম্মিল দেখো এসে গেল, 600 টাকা আবু দাহাদার মতো দিল। আবু দাহাদা দেখো বান্দার, তোমারও বান্দা এখানে এই 100 টাকা ঘুরিয়ে লাও, আর না তো আরো বাড়িয়ে দিয়া ওটাকে জোড়া মিলাও। কততে 2টা 600 হবে? কহ পারবে দিতে? বাড়ি কোনঠে? এখানে। তবে ওই আর 500 টাকা লেখলি, কিন্তু ওই তুমি 1.5 মাস পরে দিয়ে দিও, তবে 2টা 600 হয়ে যাবে। লিখবো?
পারবে না? 1.5-2 মাস পরে 600 টাকা 500 টাকা দিতে পারবে না? হ্যাঁ 2 মাস, তোমাকে 2 মাস আগে যদি টাকা চাইনি রে বাজি তবে তো হ্যাঁ তো তবে 500 টাকা লিখেলেন, বাকি 500 টাকা। হ্যাঁ 700 টাকা দিয়ে দিলে 500 টাকা বাকি। কি নাম? কি নাম? খুশবুর রহমান। এ খুশবুর রহমান তোমারই নামে নাম কবুল করো খোদা পাক সুবহান। পরিমাণে দেখো বান্দা তোমার 1200 টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। 700 নগদে 500 বাকি, আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। আমিন সুম্মা আমিন। আরো আগে জন ফের বাপু এদকে দেখে না, ওইদিকে খালি পটপট করে ধরে চটচট করে দাও। হ্যাঁ কি নাম? সিংহালপুর, ওই সোনালী সিংহালপুর। হ্যাঁ সোনালী সিংহালপুর মাদ্রাসায় 3 বার না 4 বার আসা আছে। হ্যাঁ আর 2-1 বার ডেট পাইনি, ওই তো মুলবি ছোট, ওই লেগে ডেট ফট করে পাওয়া যায় না। এটা আল্লাহরই কারিশমা, কিছু করার নাই। হ্যাঁ সোনালী সিংহালপুর থেকে এসে গেল, পরিমাণে 600 টাকা দানে দিল। তাহাদাকে স্মরণ করিয়া দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। এ নবীর সৈনিক আবু তাহাদা ছিল, ওই না ওই মতো দেখো তরুণ এখানেতে এলো। এ তোমারও বান্দা ফের 600 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন ফের 100 টাকা দান, উদ্দেশ্য কবুল। পরে কুড়াইবে। হ্যাঁ কি নাম ভাই? তাবারক হোসেন। এ তাবারক হোসেন আমার শালাও ছিল, ওই নামে নাম তাবারকের শোনা গেল। হাইরে তোমারও বান্দা 300 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন ফের 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও। বহিন দিয়েছে ভাইয়ের নামে, বহিন দিয়েছে ভাইয়ের নামে, ভাই অপারেশন আছে। সুবহানাল্লাহ। হাইরে ভাইয়েরও বোন দুনিয়াতে ছিল, ভাইয়েরও প্রতি বোনের কত ভালোবাসা দেখা গেল। বোনে ভাইয়েরও জন্য বোন দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হ্যাঁ আচ্ছা বাপু তুমি পড়ে থাকতে দাও, পরে ভরবে। ওই কুড়ালিয়া মাইতে থাকিও না, খালি আমাকে ধরিয়ে দাও, তারপরে দেখছি আমি। হ্যাঁ ভরার চক্করে থেকে হবে না। হ্যাঁ ভরার চক্করে থাকবেন না। আরো একজন ফের দেখো এসে গেল, 200 টাকা ফের দেখো দিয়া দিল। মহিলা প্যান্ডেল সে 200 রুপিয়া। আরো আগে বন্দি তোর আড়ালো হইতে 200 টাকা দিল মসজিদ বানাতে। আরো একজন ফের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন 100 টাকা দিলা। কি নাম বড় ভাই? খুশখুশি শুকুরউদ্দিন। এ শুকুরউদ্দিন ভাইয়াও দেখো এসে যে গেল, 100 টাকা ফেরে দিয়ে চলে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। আরো একে বান্দা তোর এখানে আসিয়া 200 টাকা দিল মসজিদের লাগিয়া, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আরো একজন ফেরে 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। এই 100 টাকা দাও, 500 দিন 100 আর 100 দাও। আর 100 নাই নাই গো, বাড়ি থেকে লেছো? হ্যাঁ কোথায় বাড়ি? কোন জায়গায় বাড়ি? ও দিবে না গো, কইছে নাই গো, ভেজালের মধ্যে আমি ঢুকতে যাব না। হ্যাঁ আরো একের নওজোয়ান সামনে আসিয়া 500। এই কি হলো যে? এই मुकर्रिर लेके आइए। हाँ चतुर्वेदी साहब को लेके आइए। আপনারা যে উঠে পালাইছেন তো আমি কত হাসছি জানেন? 30 টাকা দিল। আর সবখানি হাসির কথা যদি কই তো কমেডি রেগে যাবে। হ্যাঁ তো ভাই বক্তারা চাহে যে মহাফিল তাড়াতাড়ি ভেঙে যায়, তাড়াতাড়ি যেতে পাই। তো আপনারা উঠে পেটে চলে যাওয়াতে বক্তার কে লস নাই, বুঝতে পেরেছেন? তো আপনারা, আমার ডিউটি কাছাকাছি শেষ, পরের বক্তার টাইম হয়ে গেছে।